রাষ্ট্রপতি রাম সত্যজি বলছেন এবং সমগ্র বিশ্ব জেনে গিয়েছে যে ভারত একটি মৃত অর্থনীতি। তাই যদি তিনি মৃত হয়ে থাকেন এবং ভারত সরকার মৃতদেহ লুকিয়ে রাখে, তাহলে পরবর্তী দাবি হওয়া উচিত যে মৃত অর্থনৈতিক সকলকে দেখানো উচিত। কারণ এখন বিরোধীরা বলছে যে ভারত একটি মৃত অর্থনৈতিক। তাই ভাই দাবি করা উচিত যে আমাদের মৃত অর্থনীতির মৃতদের যা কবরে পড়ে আছে তা বের করে আনা উচিত। আপনি এটি কোথাও লুকিয়ে রেখেছেন স্যার? এখন আমাদের দাবি এটাই। এখন যদি আমরা বিশ্ব অর্থনীতির দিক থেকে কথা বলি, তাহলে উন্নয়নশীল এশিয়ার দেশগুলির মধ্যে ভারত চীনের পরে দ্বিতীয় স্থানে রয়েছে। তাই স্যার, আপনারা সামনে জিডিপি নবীকরণ করা হলে 30টি দীর্ঘ দেশের ভিতরে বিবরণ করলে যেখানে ভারত 5 নম্বরে রয়েছে, এর বাইরে যদি আমরা প্রসেসিং ক্ষমতার বিষয়ে দেখি তাহলে আমরা তৃতীয় স্থানে রয়েছি। যদি আমরা নামান্তন জিডিপি ভিত্তিতে বৃহত্তম অর্থনীতির কথা বলি, তাহলে 2020 সালে আমরা অর্থনৈতিক সমস্ত স্থানে ছিলাম, 2025 সালে ছিলাম 5ম স্থানে এবং 2030 সালে তৃতীয় স্থানে থাকব। যদি আমরা এটিকেও মৃত্যু বলি, তাহলে আমরা বলবো যে মৃত্যু জেগে উঠেছে। এখন আরও মজার বিষয় হলো যে একদিকে ট্রাম্প অর্থনৈতিক মৃত্যু ঘোষণা করেছেন এবং আনদিকে আইএমএফ ঘোষণা করেছে যে 2025-26 সালে ভারতের জিডিপি 6.4 হারে বৃদ্ধি পাবে। এর অর্থ হলো যদি বিশ্বের কোনো দেশের অর্থনৈতিক সে চীন, আমেরিকার বা কানাডা এই সমস্ত দেশের তুলনায় তীব্র গতিতে বৃদ্ধি দেখা হচ্ছে, তবে হবে যে ভারতের, এর অর্থ হলো যে ভারত